ওয়ালাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 লিসেন 4 নিয়ে আলোচনা করব। ইউনিট 2 এবং লিসেন 4-এ দেখি কি আছে। এখানে বলা হয়েছে রাইম। রাইম মানে কি? ছন্দ বা কবিতা। দেখো নিচে একটি কবিতা দেওয়া রয়েছে ইটস এ হ্যাপি হাউস নামে। তো এই কবিতাটি এখন আমাদেরকে পড়তে হবে। তো অ্যাক্টিভিটি এতে দেখি কি বলা হয়েছে, লিসেন শোনো অ্যান্ড রিড এবং পড়ো দ্য পোয়েম বেলো। অর্থাৎ নিচের যে কবিতাটি দেওয়া রয়েছে সেটা শোনো এবং পড়ো। এই কবিতাটি আমাদেরকে শুনতে হবে এবং পড়তে হবে। বেলো মানে কি বলতো? বেলো মানে হচ্ছে নিচে, অর্থাৎ ইটস এ হ্যাপি হাউস। এই কবিতাটি এখন আমাদের পড়তে হবে এবং শুনতে হবে। তো আমি পড়তেছি, তোমরা শুনে নাও এবং আমি যখন পড়া শেষ করব তখন তোমরা বাসায় নিজে নিজে পড়ার চেষ্টা করবে। তো প্রথমেই এই কবিতাটি আমরা উচ্চারণ করে পড়ব এবং তারপর আবার আমরা এই কবিতাটি অর্থ সহকারে জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা কবিতাটি একবার পড়ে নেই। কবিতাটি কিন্তু খুবই সুন্দর একটি কবিতা। কবিতাটির নাম কি? ইটস এ হ্যাপি হাউস। তো আমরা কবিতাটি এখন পড়ি। ইটস এ হাউস, ইটস এ হ্যাপি হাউস, ইটস এ হ্যাপি হাউস। ক্যান ইউ সি? হেয়ার্স এ উইন্ডো, হেয়ার্স এ ডোর, হেয়ার্স এ রুফ and here's a floor. It's a house, it's a happy house, it's a happy house for you and me. তো কবিতাটি আমরা উচ্চারণ করে পড়লাম। এখন আমরা এই কবিতাটি অর্থ সহকারে পড়ব। ইটস এ হ্যাপি হাউস এর মানে কি? এর মানে হচ্ছে এটি একটি সুখী বাড়ি। তো হ্যাপি মানে হচ্ছে খুশি বা সুখী। এটা হচ্ছে একটা সুখী বাড়ি। হাউস মানে বাড়ি। ইটস এ হাউস, এটা একটা বাড়ি। হাউস মানে কি? বাড়ি। এবং ইটস এ মানে এটা একটা, হাউস মানে বাড়ি। ইটস এ হ্যাপি হাউস, এটা হচ্ছে একটা সুখী বাড়ি। ইটস এ হ্যাপি হাউস, এই লাইনটি দুবার বলা হয়েছে। ইটস এ হ্যাপি হাউস, এটা একটা সুখী বাড়ি। ক্যান ইউ সি? তুমি কি দেখতে পাচ্ছ? ক্যান মানে পারা, ইউ মানে তুমি এবং সি মানে দেখা। তুমি কি দেখতে পাও? অর্থাৎ এই বাড়িটির কথা বলা হয়েছে। দেখো নিচে কিন্তু চিত্রে দেওয়া হয়েছে, তুমি কি দেখতে পাও? এখানে কিন্তু আমরা বাড়িটির ছবি দেখতে পাচ্ছি নিচে। এই যে ডান দিকে, তোমাদের বইয়ের ডান দিকে কিন্তু বাড়িটির ছবি দেওয়া হয়েছে। এরপর আমরা দেখি হেয়ার্স এ উইন্ডো, এইখানে জানালা। অর্থাৎ এই বাড়িটির জানালার দিকে নির্দেশ করে বলা হচ্ছে হেয়ার্স এ উইন্ডো। হেয়ার্স মানে কি? হেয়ার ইজ এ উইন্ডো, এই হয় জানালা। উইন্ডো মানে জানালা। হেয়ার ইজ মানে এইখানে, এইখানে হয় জানালা। হেয়ার ইজ এ ডোর, এইখানে দরজা। অর্থাৎ এই বাড়িটির দরজা কোথায় সেটা দেখানো হয়েছে। হেয়ার ইজ এ ডোর, ডোর মানে দরজা। হেয়ার ইজ এ রুফ, রুফ মানে কি? ছাদ। এই বাড়িটির ছাদকে বলা হয়েছে হেয়ার ইজ এ রুফ। অ্যান্ড তারপরে কি? অ্যান্ড হেয়ার ইজ এ ফ্লোর, এবং এই হয় মেঝে। ফ্লোর মানে কি? মেঝে। অ্যান্ড মানে এবং ফ্লোর মানে হচ্ছে মেঝে। এরপর দেখি কি বলা হয়েছে, ইটস এ হাউস, এই হয় বাড়ি। এই বাড়িটির কথা কিন্তু বলা হয়েছে। এরপর দেখি ইটস এ হ্যাপি হাউস, এটা একটা সুখী বাড়ি। আবার কিন্তু উপরের লাইনগুলোই বলা হচ্ছে এটা একটা সুখী বা খুশি বাড়ি। তো এরপর আমরা নিচে দেখি তারপরের লাইনে কি বলা হয়েছে, ইটস এ হ্যাপি হাউস। আবার এই লাইনটি বলা হয়েছে এটা একটা সুখী বাড়ি। ফর ইউ অ্যান্ড মি, তোমার এবং আমার জন্য। অর্থাৎ তোমার এবং আমার জন্য এই বাড়িটি একটা সুখী বাড়ি। ফর মানে কি? জন্য। ইউ অ্যান্ড মি, তোমার, ইউ মানে তোমার, অ্যান্ড মি মানে আমার, তোমার এবং আমার জন্য। তো কবিতাটি আমরা খুব সুন্দরভাবে অর্থ সহকারে বুঝলাম এবং পড়লাম। তোমরা কবিতাটি বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। এখন আমরা পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তো আমরা পৃষ্ঠা নাম্বার 21-এর শেষের দিকে চলে আসো। দেখো অ্যাক্টিভিটি বিতে কি বলা হয়েছে, ড্র এ হাউস ইন ইউর নোটবুক। তোমার যে নোটবুক বা তোমার যে খাতা রয়েছে সেখানে একটা বাড়ির ছবি আঁকো। ড্র মানে আঁকা। অর্থাৎ এই অ্যাক্টিভিটি বিতে আমাদেরকে কি করতে হবে, তোমাদের যে খাতা রয়েছে সেই খাতায় একটা বাড়ির ছবি আঁকতে হবে এবং একে তোমরা রং করবে অবশ্যই। কে কে বাড়ির ছবি খুব সুন্দরভাবে আর্ট করতে পারো আমাকে কমেন্টে জানিয়ে দাও। নাও রিসাইট দ্য রাইম অ্যাগাইন অ্যান্ড পয়েন্ট টু ইচ পার্ট অফ দ্য হাউস হোয়েন ইউ সে দ্যাট। এখন তুমি কবিতাটি আবার পড়ো, অর্থাৎ উপরের যে কবিতাটি সেটা আবার তুমি আবৃত্তি করো এবং তুমি যে বাড়িটি লিখলে সেই বাড়িটির প্রত্যেকটা অংশ, বাড়ির যে দরজা, বাড়ির যে জানালা রয়েছে, যখন তুমি কবিতাটি পড়বে তখন সেটাকে হাত দিয়ে দেখিয়ে দেবে বাড়িটির যে জানালা দরজা রয়েছে। কবিতাটি পড়ার সাথে সাথে তুমি জানিয়ে দেবে। অর্থাৎ আমরা যে উপরে পড়লাম ইটস এ হাউস, হেয়ার ইজ এ ডোর, যখন আমরা বলবো হেয়ার ইজ এ ডোর
মানে ডোর মানে কি দরজা। যখন আমরা এই লাইনটি পড়বো তখন আমরা দরজাকে দেখিয়ে দেব, হেয়ার ইজ এ ডোর, এই হয় দরজা। তো এভাবেই তোমাদের অ্যাক্টিভিটি বিটি সম্পূর্ণ করতে হবে। তোমরা প্রথমে একটা বাড়ি আর্ট করবে খাতায়, এবং আর্ট করার পর কবিতাটি পড়বে, এবং সাথে সাথে কবিতার যে অংশ আসবে, যখন জানালা আসবে তোমরা জানালা দেখিয়ে দিবে, পয়েন্ট আউট করবে বা নির্দেশ করে দেখিয়ে দেবে, এবং যখন মেঝে আসবে তখন মেঝেটাকে তোমরা দেখিয়ে দেবে। যেমন হেয়ার ইজ এ ফ্লোর, যখন এই লাইনটি আসবে তখন তোমরা কি করবে, যে যে বাড়িটি তোমরা আর্ট করলে সেই বাড়িটির মেঝেটা তোমরা দেখিয়ে দেবে। তো এভাবেই এইটা তোমরা বাড়িতে করবে। তো এখন আমরা অ্যাক্টিভিটি সি নিয়ে আলোচনা করব। এখানে দেখি কি বলা হয়েছে, মেক এ লিস্ট অফ অল দ্য পার্টস অফ এ হাউস মেনশনড ইন দ্য রাইম। উপরে যে আমরা কবিতা পড়লাম সেই কবিতার যে বাড়ির অংশগুলো দেখানো হয়েছে, অর্থাৎ জানালার কথা বলা হয়েছে, ফ্লোরের কথা বলা হয়েছে, এবং আরও কিছু কিছু অংশের কথা কিন্তু বলা হয়েছে, তার একটা লিস্ট তৈরি করতে হবে আমাদেরকে। অর্থাৎ জানালা, আমরা যে ফ্লোর, জানালা বা উইন্ডোর আমরা কথা পড়লাম, সেই উইন্ডো আমাদেরকে লিখতে হবে। তারপর আমাদেরকে ফ্লোর লিখতে হবে, অর্থাৎ বাড়ির যে অংশগুলো আমরা কবিতায় পড়লাম সেটার একটা লিস্ট বা তালিকা তৈরি করতে হবে। এবং তারপর কি করতে হবে, ক্যান ইউ অ্যাড সাম মোর পার্টস, এরপর তুমি কি আরও কিছু পার্টস অ্যাড করতে পারবো। অর্থাৎ কবিতায় আমরা যে বাড়ির পার্টগুলো দেখলাম সেই পার্টগুলো ছাড়াও কি আমরা কিছু অ্যাড করতে পারবো। অর্থাৎ কবিতায় কী কী ছিল, জানালা ছিল, দরজা ছিল, এবং ছাদ ছিল, ফ্লোর বা মেঝে ছিল, এছাড়াও কি বাড়ির অন্যান্য পার্ট আছে না, হ্যাঁ সেটাই তোমরা অ্যাড করতে পারবে কিনা সেটা তোমাদেরকে বলা হয়েছে। এখন আমরা এই সি নাম্বার অ্যাক্টিভিটিটির উত্তর করার চেষ্টা করব। দেখি একটি লিস্ট তৈরি করি। তো অ্যাক্টিভিটি সি এর অ্যান্সারটা কিন্তু দেখো, এখানে আমি এই লাল কালি দিয়ে এখানে আমি লিখে দিয়েছি, তোমরা খাতায় সুন্দরভাবে এই উত্তরগুলো লিখে নিবে। দেখো, এক নম্বরে আমরা কি কি পড়েছিলাম, যে বাড়ির পার্টগুলো কি কি ছিল, উইন্ডো ছিল, কবিতায় উইন্ডো ছিল না, হেয়ার ইজ এ উইন্ডো প্রথমে ছিল, এবং তারপরে ছিল হেয়ার ইজ এ ডোর। তো উইন্ডো হচ্ছে একটা বাড়ির অংশ, এবং ডোরও হচ্ছে একটা বাড়ির অংশ। তারপর কি ছিল, রূপ, রূপ মানে কি ছাদ, ছাদও বাড়ির অংশ। এবার তারপরে ছিল ফ্লোর, 4 নম্বরে কি ছিল, ফ্লোর। অর্থাৎ এই 4টি বাড়ির অংশ কিন্তু আমরা এই কবিতায় পেয়েছি। তো এখানে আমাদেরকে কি করতে বলা হয়েছিল, যে তুমি আরও কিছু বাড়ির অংশ অ্যাড করতে পারবে কি না। এখানে দেখো আমি দুটি অ্যাড করে দিয়েছি, করিডোর। করিডোর মানে কি, করিডোর মানে হচ্ছে বারান্দা, এবং গার্ডেন, গার্ডেন মানে হচ্ছে বাগান, বাড়ির পাশে বাড়ির যে বাগান থাকে সেটা আমি লিখেছি, এবং করিডোর মানে হচ্ছে বাড়ির যে বারান্দা রয়েছে সেটা। এভাবেই কিন্তু তোমরা চাইলে আরও কিছু অ্যাড করে দিতে পারো। তো তোমরা আরও কী কী অ্যাড করে দিবে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও। তো অ্যাক্টিভিটি সিটাও আমরা সম্পূর্ণ করলাম। তো এখন আমরা দেখি পরবর্তীতে আমাদেরকে কি করতে বলা হয়েছে। সবশেষে এখানে আমাদের জন্য কিছু গ্রামার ফোকাস রয়েছে, বা গ্রামারের এই যে আমরা যে আজকে লিসনটি পড়লাম সেই লিসনে কি কি গ্রামাটিক্যাল টপিক ছিল সেটা এখানে দিয়েছে। দেখো, এখানে হেয়ার্স আমরা পড়েছি যে হেয়ার্স, এরপর এস। তো এর মানে কি, হেয়ার ইজ, এই হেয়ার্স মানে হেয়ার্স না, হেয়ার্স মানে হচ্ছে হেয়ার ইজ, এই হয় হেয়ার ইজ, আমরা কি পড়বো, হেয়ার ইজ। এরপর পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ এখানে ব্যবহৃত কিছু পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেসব বস্তু ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেটাকে কিন্তু কি বলে, প্রোনাউন বলে, প্রোনাউন বা সর্বনাম। তো এই প্রোনাউন ইউ অ্যান্ড মি, এই ইউ অ্যান্ড মিকে কী বলা হয়, পার্সোনাল প্রোনাউন। তোমরা যখন পরবর্তীতে বড় ক্লাসে উঠবে তখন এই সমস্ত বিষয়গুলো আরও বিস্তারিত যাবে। এবং এখানে কিছু ভোকাবুলারি রয়েছে, উইন্ডো, ডোর, রুপ অ্যান্ড ফ্লোর। তো আমি কিন্তু এগুলো তোমাকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি। উইন্ডো মানে কি, জানালা, ডোর মানে কি, ডোর মানে হচ্ছে দরজা, রুপ মানে হচ্ছে ছাদ, ফ্লোর মানে হচ্ছে মেঝে। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও।